আজ করে দেখাবো কুচো চিংড়ির বাটা বা ভর্তা। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। এইরকম কুচো চিংড়ির বাটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি 3টে শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি একটা রসুন। আমি একটা গোটা রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আপনারা মাছের পরিমাণ হিসেবে লঙ্কা রসুন সব কিছুই বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার লো টু মিডিয়াম ফ্লেম করে এগুলোকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। হাই ফ্লেমে ড্রাই রোস্ট করা যাবে না, এতে রসুন এবং লঙ্কা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেম করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন লঙ্কার কালার হালকা চেঞ্জ হয়েছে আর রসুনের মধ্যেও ব্রাউন স্পট দেখা যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে। এবার কালো জিরেটাকেও আমি এগুলোর সাথে ড্রাই রোস্ট করে নেব। কালো জিরেটা যখন চিটপিট করে ফুটতে শুরু করবে তখনই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। কালো জিরে খুব বেশি করে ড্রাই রোস্ট হয়ে গেলে কিন্তু একদমই তেতো লাগবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কালো জিরে ড্রাই রোস্ট করতে সময় লাগে না, তার জন্য কালো জিরেটা সবচেয়ে লাস্টে দিয়ে তারপরেই নামাতে হয়। ড্রাই রোস্ট করা হয়ে গেছে, আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম আর ঠান্ডা হতে দিলাম। ওই কড়াটাকেই গ্যাসের মধ্যে আবারও বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সর্ষের তেল। আর বাটা বা ভর্তায় যে কোনো কিছুতে কিন্তু সর্ষের তেলই ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচো চিংড়ি। কুচো চিংড়িটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। এবার এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেম করে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা তো অনেকভাবেই বাটা খেয়ে থাকো, একদিন আমার মতো এইভাবে কুচো চিংড়ির বাটা খেয়ে দেখো, একদিন খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে হবে। অনেক সময় হয় মুখে রুচি আসে না, সেই সময় যদি এইরকম করে একটু ঝাল ঝাল বাটা করে খাওয়া যায় তাহলে কিন্তু মুখে একদম রুচি ফিরে আসে। কুচো চিংড়ির এই বাটা পরে আর তেলের মধ্যে টালবো না, তার জন্য কিন্তু মাছটা প্রথমেই ভালো করে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নিয়েছি, একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে মাছ ভাজার। এখন মাছ ভাজাগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। ঠান্ডা হয়ে গেলে একসাথে এগুলোকে বেটে নেব। এবার আমি বাটাটা তৈরি করব, তার জন্য আজকে আমি শিলপাটায় বাটা করব। তার জন্য শিলপাটা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি একটু শিলপাটা। এবার প্রথমে এই মশলাগুলোকে আমি বেটে নেব। কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং রসুন এগুলোকে আগে বেটে নেব। তার জন্য প্রথমে আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এগুলোকে বেটে নিচ্ছি। এগুলো যখন হাফ বাটা হবে তার সাথে তখন কিন্তু ওই ঠান্ডা হয়ে যাওয়া মাছগুলো বেটে নেব। এইভাবে তোমরা যদি চাও এইভাবেও বাটাটা করতে পারো, আর নয়তো তোমরা ছোট মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যেও কিন্তু বাটাটা করে নিতে পারো। তবে যে কোনো বাটাই কিন্তু শিলবাটায় করলে কিন্তু তার টেস্টটা অনেকটাই ভালো হয়। হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে তোমরা এইভাবে শিলবাটায় বাটাটা করে নিও। লঙ্কা, রসুন এবং কালো জিরে আমি বেটে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাওয়া মাছ ভাজাগুলো দিয়ে একসাথে আবারও বেটে নেব। বন্ধুরা, তোমরা কারা কারা এইভাবে বাটা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা সবসময় আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। দেখো, আমার কিন্তু বাটা প্রায় হয়ে এসেছে। এগুলো বাটতে কিন্তু খুব একটা পরিশ্রম হয় না, 1 বাটা বা 2 বাটা দিলেই কিন্তু হয়ে যায়। মাছ ভাজার সময় পরিমাণ মতো নুন দিয়ে মাছ ভেজেছিলাম, আর বাটাটা তৈরি করার সময়ও কিন্তু প্রথমে আমি নুন দিয়েছিলাম। যে কোনো বাটা বা ভর্তাতে কিন্তু নুন এবং ঝালটা একটুখানি বেশি দিতে হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। যেহেতু এটা ভাত দিয়ে মেখে খাওয়া হবে তার জন্য দুটোই কিন্তু একটু কড়া হলে ভালো লাগবে। আরেক বাটা দিলেই কিন্তু আমার বাটাটা একদম রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে এরকম বাটা থাকলে মনে হবে এটা দিয়েই পুরোটা ভাত খেয়ে নিই। আমি চেক করেছিলাম আর একটু নুন লাগবে মনে হচ্ছিল, তার জন্য একটু নুন দিয়ে আমি এটাকে আবারও ভালো করে বেটে নেব। বন্ধুরা, শিলপাটার খুব একটা ব্যবহার করি না, তার জন্য শিলপাটা একদমই ধারও নেই, তার জন্য বাটতে একটু সময় লাগলো। আর যদি ধার দেওয়া শিলপাটা হয় সেক্ষেত্রে কিন্তু বাটতে একদমই বেশি সময় লাগবে না।
আমার বাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। আর কাদের কাদের এরকম বাটা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই আজকে বাটার রেসিপি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে ঘরে যখনই কুচো চিংড়ি আসবে তোমরা একবার এইভাবে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটি বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।